খুলনা আসার পর বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার কোনো সময় হয়ে ওঠেনি। তো এটা ছিল আমাদের কোনো এক শুক্রবারের ব্লগ। খুলনা আসার পর আমার বড় বোন আসছিল। তো আপু বলল যে চল ওদের নিয়ে একটু ঘুরে আসি। আমার বাসার পাশেই তো ওয়ান্ডারল্যান্ড, তো ওইখানেই চলে গিয়েছিলাম ওদের নিয়ে। বড় বোন, ছোট বোন, আমার ছোট বোন আমার সাথেই থাকে, ও পড়াশোনা করে। আমার ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সেদিন অফিস ছিল, ও আসতে পারিনি। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো এটা দেখতেই পাচ্ছেন, শিশু পার্কে আছি আমরা। শিশু পার্ক কি, এটাকে বুড়ো পার্কও বলা চলে। আমার ছোটো বোন বাচ্চাদের নিয়ে রোলার কোস্টারে উঠে গিয়েছে। তো প্রথমে তো ওদের নিয়ে একটু ঘোড়ায় চড়ালাম, এখন এই যে রোলার কোস্টারে উঠলো ওরা। এই পার্কটাতে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক অনেক স্মৃতি আছে। প্রত্যেক শুক্রবারে আমার আব্বু আম্মু আমাদের দুই বোনকে নিয়ে পার্কে চলে যেত। তখন তো ছোটো বোন হয় নাই, তো আমাকে আর আপুকে নিয়ে পার্কে চলে যেত প্রত্যেক শুক্রবার। তখন তো টিকিটও ছিল মেবি 10 টাকা আর 15 টাকা এরকম। আর সব জিনিস 20 টাকা 25 টাকা করে রাখতো ওঠার জন্য। দেখা যেত 500 টাকায় পুরা পার্কে ঘোরা হয়ে যেত। এখন তো ঢুকতেই 50 টাকা করে। আর এই যে রোলার কোস্টারে মেবি 150 টাকা করে নিয়েছে। আর অন্যান্য সব কিছুতেই 100 টাকা। দুই একটা জিনিস আছে যেগুলোতে হচ্ছে 50 টাকা করে নেয়। তো এই যে ওরা হচ্ছে পুরাটা ঘুরে এই যে আসতেছে উপর দিয়ে। এটা নতুন এনেছে ওরা। আমার উঠেছে ওরা, বাট আমার ভয় লাগতেছিল, মনে হচ্ছিল আল্লাহ যদি ভেঙে চুরে পড়ে। তো যাই হোক, অনেক বাচ্চারাই উঠছে আর কি এটাতে। আর এটা নতুন তো দেখা যায় সবাই আগ্রহ করে উঠে। এই যে ওরা চলে আসছে। আপু যেন কি একটা বলতেছিল ওইখানে ওই ভাইয়াটাকে। আমার ছেলে মেয়ে, আমার বোন, আমার ছেলে তো লিটারেলি ভয় পাইছে। তো যাই হোক, এই যে ট্রেনটা, এই ট্রেনে যে আমি আর আমার আপু কত উঠছি। এটা এই যে কুমিরের পেট মানে মুখ দিয়ে ঢুকে পেছনে লেজ দিয়ে বের হয়ে যায় ট্রেনটা। এটার ভেতরে একটা লোক ছিল, ও হচ্ছে ভূতের মুখোশ পরে ভয় দেখাতো। আমাদের সময় তো উনি ছিল। আমি তো খুবই ভয় পেতাম, খুবই ভয় পেতাম। ভয় ভেঙে গেছিল একদিন দেখলাম যে মানে ট্রেন থেকে নামার পরে দেখি যে উনি বাহিরে এসে মুখোশ খুলতেছে। তো ওইটা দেখার পরে আমি আর কোনো দিন ভয় পাইনি। এরপরে উঠতাম ওনাকে দেখে আমিও দুষ্টামি করতাম, একদমই ভয় লাগতো না। তো অনেক রকমের ভূত ভিতরে পাওয়া যেত। এখন ভিতরে কি আছে জানি না, আমি তো আর উঠিনি। বাচ্চা কাচ্চা অনেক বছর পরে আমি পার্কে গেছি, অনেক বছর পরে। আর এগুলাতে তো এখন আসলে উঠতেও ইচ্ছা করে না, ওরা আনন্দ করে, এটাই ভালো লাগে। তো যাবো যাবো করে ওদের নিয়ে আর যাওয়া হয় না। বাসার পাশে তো, ওই জন্যই হয়তো দূরে হলে হয়তো আগ্রহ হতো। আর ওই যে বললাম, আহামরি এমন কিছুই নেই, তার উপরে সব জিনিস এত এক্সপেন্সিভ করে দিছে যে কী রেখে কিসে উঠবেন। সব কিছুই অনেক দাম, দেখা যায় অনায়াসে 1000-1500 টাকা শেষ হয়ে যায়। তো এই তো। আর এটা হচ্ছে আপনার নাগরদোলা, চিনেন তো সবাই। তো এটাতে উঠতে চাচ্ছিল, উঠছে মেবি, মনে নেই, অনেক দিন আগের ভিডিও তো। তো হ্যাঁ, এটাতেও উঠছে ওরা। এটাও মনে হয় 50 টাকা করে নিছিল মনে হয়। এই যে যে দুইটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে প্রথম যে বাসা নিয়েছিলাম এটার উপর তলায় এরা দুজন থাকতো প্যারেন্টসদের সাথে। তো ওই দিন না পার্কে গিয়ে দেখলাম যে এরা বোন সব কিছুতে উঠতেছে, এবং মানে সব কিছুতেই টিকিট ছাড়াই উঠে যাচ্ছে। তো আমি না কৌতূহলবশত ওইখানে একটা আপুকে জিজ্ঞাসা করলাম যে আপু, ওদের কি টিকিট লাগে না? তো উনি বলল যে ওদের মামা হচ্ছে ম্যানেজার। তো শুনে খুবই ফানি লাগতেছিল যে ম্যানেজারের মানে বোনের মেয়েরা দেখে হয়তো তারা সব কিছু তার কি ফ্রি উঠছে। তো যাই হোক, ব্যাপার না, এটা তাদের ব্যাপার। তো এই যে এখানে নতুন খরগোশ নিয়ে এসছে। পার্কে আমাদের অনেক স্মৃতি, অনেক 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 স্মৃতি। তো এরপরে ওরা হচ্ছে গাড়ি চালাতে চাচ্ছিল। তো দেখেন এই যে যে আপুটা, এনাকে দেখে আমি এত হাসছি। আমি এখানে তো অরিজিনাল ভয়েসটা আর কি কেটে দিয়েছি। তো অরিজিনাল ভয়েস থাকলে দেখতেন আমি কি পরিমাণে হাসতেছিলাম। উনি যে কিভাবে দাঁড়ায় আর কি ওদেরকে গাড়ি চালানো শেখাচ্ছিল, ওনাকে দেখে হাসতে হাসতে আমাদের মানে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। তো যাই হোক,
এই যে আমার মেয়ে ওরা ওরা তো পারে না আসলে কোনো রকম আর কি কন্ট্রোল করছিল আর কি চালাচ্ছিল। তো এই আপুটাকে তো আরেকটু হলেই লাগাই দিত, তো উনি আরেকটাতে উঠে পড়ছে আর কি ঝটপট করে। তো এইটাতেও মেবি 100 or 150, মেবি 100 করে নিচ্ছে যদি ভুল করে না থাকি। তো এই তো ওরা হচ্ছে ওই পাশে আটকে গিয়েছিল, তো উনি গিয়ে আবার ওইটাকে ঠিক করে দেয়। এটা ওরা অনেকক্ষণ চালাইছে, কতক্ষণ, অলমোস্ট 5 মিনিট তো হবেই। যেহেতু 100 টাকা করে নিয়েছিল, একটু তো মানে তাও কম টাইমই দিছে, আর একটু বেশি টাইম ওনাদের দেওয়া উচিত ছিল। তো যাই হোক, ওখান থেকে বের হওয়ার পরে ওরা হচ্ছে দোলনায় উঠবে। দোলনায় কিন্তু আমিও উঠছিলাম ওই দিন। ওরা বলতেছিল যে তুমিও আসো, তো আমিও ওদের সাথে সেদিন দোলনায় উঠছিলাম। এই যে আমার আপু কিন্তু ওঠে নাই, আপু তো প্রেগনেন্ট, তো না হলে আপু উঠতো, আপু এনজয় করতে খুবই পছন্দ করে। তো এই যে আমি, আমার পাশে আমার বোন, আর সামনে ছিল আমার মেয়ে। ছেলেকে আর নেইনি, যেহেতু এটা অনেকক্ষণ ঘুরে ওর মাথা ঘুরে যাবে, এই জন্য ওকে আর এটাতে আমি উঠাইনি। অনেকক্ষণ ঘুরছে এটা, এটা যে কি পরিমাণে মানে হেডেক একটা জিনিস, আমার তো পুরো মাথা ঘুরে বমি চলে আসছিল। তো এখানে হচ্ছে এরোপ্লেন, এখানেও নুসাইবা একাই উঠছিল। আমার ছেলেকে তোলার অনেক চেষ্টা করছি, বাট আরহাম কিছুতেই ওঠে নাই, শুধু নুসাইবা একাই উঠছিল। এই যে ওপরে দেখতে পাচ্ছেন একটা মানে দোল, মানে এই যে যে ঘোরাচ্ছে একদম ওপর সাইডটাতে, এই পুতুল আকৃতি বাবুটাকে দেখে আমরা এত হাসাহাসি করতেছিলাম, ও প্যান্ট পরে নাই। তো যাই হোক, আমার ছেলে এখানে একটা গাছ নিয়ে ঝুলতেছিল। ও না শিশু পার্কে গিয়ে কোনো কিছু তো উঠতে চায় না, ও জাস্ট এটা ধরে ঘুরবে, ওটা ধরে ঘুরবে, এটাই হচ্ছে ওর প্ল্যান। ও যেন কী কী দেখাচ্ছিল আমাদের, আর এত মশা ছিল বাবারে বাবা, প্রচুর পরিমাণে মশা। তো আমাদের এই ওয়ান্ডারল্যান্ডে কিন্তু স্নোফল হয়, বাংলাদেশি স্নোফল অ্যাকচুয়ালি। ওরা ওই যে মেশিন দিয়ে যে স্নোফলটা রেডি করে, ওটার কথাই আমি বলছিলাম। আমরা সেদিন চলে আসব, বাট ওই স্নোফলটা দেখার জন্যেই আসা হয়নি। ওটা 6:30টার দিকে শুরু হয়, এখন হয় কিনা, ওইটা শীতকালে হয়, গরমে হয় না। তো এই যে ওনারা সব কিছু কিন্তু রেডি করছিল, মই টই দিয়ে রেডি করছিল, আমরাও সময়ের অপেক্ষা করছিলাম যে কখন এটা শুরু হবে, বাচ্চারাও দেখতে চাচ্ছিল। আর আমার বাসা যেহেতু কাছে, হেঁটেই চলে যাব। এখানে হচ্ছে আপনার একটা ফাউন্টেনও ছিল, তো এই ফাউন্টেনটা অন করে দিয়েছিল। আর এত মানুষ, এত ক্রাউডেড, মানে কি বলবো, অনেক অনেক মানুষ ছিল। তো আমরা যখন গিয়েছি তখন এত ভিড় ছিল না, বাট আসরের পর, আমরা তো আসরের সময় গিয়েছি, মাগরিবের একটু আগ দিয়ে এত এত মানুষ। এই যে স্নোফল কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, ওনারা অল্প অল্প করে ট্রাই করে দেন অনেকটা আর কি একবারই ছেড়ে দিয়েছিল। আর মূলত এই স্নোফলের কারণেই এত এত মানুষ, তার উপরে বিভিন্ন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটররাও গিয়ে গিয়ে আর কি এগুলো ভিডিও পোস্ট করে, তো ওগুলো দেখে অনেক মানুষ আসে। তো এই যে পেছনের দিকে কিন্তু আরও একটা ফাউন্টেন ছিল, হ্যাঁ ফাউন্টেন, ঝর্ণার অ্যাকচুয়ালি। তো ঝর্ণা বলতে কৃত্রিম ঝর্ণা যেটাকে বলে। তো এরপরে সব কিছু শেষ করে যখন চলে আসবো, তখন আমার মেয়ে আবারও সেই রোলার কোস্টারে উঠবে। তো এবার ভাবলাম ঠিক আছে আমি একটু উঠি, কেমন লাগে দেখি। তো আমিও কিন্তু বুড়ি মানুষ উঠে গিয়েছি পোলাপানের মতন। আমি অনেক ভয় পাইছি সত্য বলতে। এটা তো মনে করেন কিছুই না, ঢাকায় বা দেশের বাহিরে যেগুলো আছে ওগুলোর কাছে এটা কিচ্ছুই না, জাস্ট মানে এগুলো হচ্ছে ওগুলোর ভাই বোন। তো যাই হোক, এটা হচ্ছে বাংলাদেশি খালিশপুর খুলনা অঞ্চলের রোলার কোস্টার। তো আমিও উঠেছি, আমি কিন্তু অনেক ভয় পাইছি। এই যে যে মোড়গুলো যখন ঘুরছিল না, কেমন যেন কট করে একটা আওয়াজ হচ্ছিল, আর ওই টাইমটাতে আমি এত ভয় পাইছি, আমার মনে হচ্ছিল এই আমি গেলাম উল্টে পুল্টে পড়ার। একেবারেও এটা নিচু না, এটা যথেষ্ট উঁচুতে, আর ভালোই উঁচা। আর এই যে যেই আপনার রেল পাতগুলো আর কি, এগুলাও হচ্ছে পুরানো, তো ওই জন্য ভয় লাগছিল। তো ওইখান থেকে উঠে আমরা আবারও সেই ইসের দিকে আসছি, স্নোফলের দিকেই চলে আসছি। সবাই স্নোফল দেখার জন্য এই যে শুরু হয়ে গিয়েছে, দেখেন কি পরিমাণে মানুষ। আমি তো খালি আমার বাচ্চাদের পিছন পিছন হাঁটছিলাম, কারণ কার সাথে না কার সাথে হাঁটা দিবে, সবার কে কেমন চিনিও না জানিও না।
তো সেদিন না পরিচিত তেমন কাউকে দেখলামও না, সবাই অপরিচিত ছিল। তো এই যে স্নোফল কিন্তু ওনারা শুরু করে দিয়েছেন। তো এখানে সবাই, তো এখানে কিন্তু গান বাজছিল, তো আমি তো অডিও ক্লিপ অফ করে দিয়েছি। তো এখানে হচ্ছে যে আমার ছেলে মেয়ের আনন্দ আর দেখে কে। তো আমি অরিজিনাল সাউন্ডটা দিলাম না, সবই হচ্ছে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, যেহেতু গান বাজছিল কপিরাইট ক্লেম আসতে পারে। এই যে আমার ছেলে একটা মেয়ে বাবুর সঙ্গে খেলা করছিল, ওর হাত থেকে স্নো নিয়ে নিচ্ছিল আবার দিচ্ছিল। বাচ্চারা যে কি এনজয় করেছে, এটা এটা হয়তো বা এবার শীতেও আসতে পারে। এই যে সব কৃত্রিম স্নো, ভালোই লাগছিল, যদিও জামা কাপড় নষ্ট হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি সব ভিজে গিয়েছিল বাচ্চাদের। যে দেখেন কি পরিমাণের, এই যে পাশ দিয়ে কিন্তু ওই যে আপনার চেরি ফুল, কৃত্রিম যে চেরি ফুল, এটাও ওরা রেখেছিল। এটার কারণে না একটা ফরেইনার ফিল আসছিল। তো দেখেন আমার মেয়ে এসে দেখাচ্ছিল যে আম্মু দেখো আমার হাত একদমই স্নোই হয়ে গিয়েছে বলছিল। আমার ছেলে শুধু ভেতরের দিকে যেতে যাচ্ছিল, আমার তো ভয় লাগছিল যে না, ভেতরে অনেক মানুষ, তুমি যেও না। তো এই যে সবার জামা কাপড়, যে কয়েকজনকে তো দেখলাম যে একদম মানে ভিজে গিয়েছে, মানে একদম গোসল তারা, একদম বোরখা, বাচ্চাদের জামা কাপড় সব কিছুই, যে কেউ কেউ তো উপরে জ্যাকেট ট্যাকেটও খুলে ফেলছে। আমার ছেলে মেয়ের বুট জুতা সব কিছু একেবারে নোংরা হয়ে গিয়েছিল, বাসায় যে সব কিছু ওয়াশ করা লাগছে। কি যে একটা অবস্থা। আর বাচ্চাদের নিয়ে বাহিরে বেরোলে আসলে এনজয় করতে না দিলে বাহিরে এসে লাভ কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।